ভাই পতাকাটি নামান, ভাই পতাকাটি নামান। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ২৪শে জুলাই যোদ্ধাবৃন্দ, আমার দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাওফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগেও ঝড় বৃষ্টি ধরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলো সেদিনকে শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদ নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নতুন করে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে মহান আল্লাহর দরবারে তৌফিক চাই। বাংলাদেশ জামাত ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে, আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটা ততদিন আমাদেরকে দান করুন। গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিনজন ভাই ইতিমধ্যে এই দুনিয়া থেকে বিদায় হয়। খুলনা দাঁতপুর উপজেলার আমি জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। তখন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারে। আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে দিয়েছে। আরেকজন ভাই এখানে মহান রবের ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদ দূর থেকে না দেওয়া এই জাতীয় মুক্তির জন্য যদি গুলি লুকে মানুষের জীবন বিশ্ববিদ্যালয় চব্বিশের জীবন বাঁচিয়ে রাখা এই যুদ্ধ রাজ্যে না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দেওয়া আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না, শিশু বলে তাদেরকে যেন অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ থাকছিল না। পরাজনৈতিক ভাষায় আমরা
যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না বেশিরভাগের লোক তাদের মধ্যে নতুন করে শোনা যাচ্ছে। আমরা আশা করি আমরা এগুলা করবো না, কেউ এগুলা করবে না। জাতীয় ঐক্যে বিশ্বতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব। সম্মানিত ভাইরা, আসলে নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি না। এই জন্য আমার যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো তুলে ধরেছে। আমি শুধু বলতে চাই আগামী বাংলাদেশ কেমন হবে, আমি বলি আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইও ইনশাআল্লাহ বিজয় লাভ করবো। প্রিয় ভাইরা, জামাত ইসলামীকে দুর্নীতি সমান করবে, তার সমান প্রথম প্রমাণ